জয় গুরু। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার ঘনিষ্ঠ প্রণাম। এখানে প্রত্যেককে জানাই আমার রাঙানিতে জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করতে চলেছি চরিত্র গঠনের মূল চাবিকাঠি। দেখুন, ঠাকুর অনুকূলচন্দ্র সবসময় একটা কথার উপর খুব জোর দিতেন, তা হলো চরিত্র গঠন। তিনি বলতেন, আমরা যদি জীবনে সুখী হতে চাই, সফল হতে চাই, তাহলে সবার আগে আমাদের চরিত্রকে শক্ত করতে হবে। একবার কিছু যুবক ঠাকুরের কাছে এসে জিজ্ঞাসা করেছিল, বাবা, আমরা লেখাপড়া করছি, বড় হতে চাই, কিন্তু সমাজে এত অন্যায় দেখি, কিভাবে নিজেদের ঠিক রাখবো এবং আমাদের চরিত্রকে মজবুত করব? তখন ঠাকুর যে কথাগুলো বলেছিলেন সেগুলো আমাদের সবার জন্য খুব জরুরি। তিনি চরিত্র গঠনের জন্য 3টি প্রধান উপাদানের কথা বলেছিলেন। প্রথম, সৎ আহরণ। ঠাকুর বললেন, তোমরা সবসময় সৎ পথে উপার্জন করবে, সৎ পথে চলবে। সহজ কথা, সৎ আহরণ মানে শুধু অর্থ উপার্জন নয়, এর মানে হলো যা কিছু ভালো, যা কিছু ইষ্টের প্রীতিকর তা জীবনে সংগ্রহ করা। নিজের কাজ, নিজের ভাবনা, নিজের রোজগার সব যেন পরিষ্কার থাকে, অন্যায়ভাবে যেন কিছুই না আসে। গুরুত্ব, আপনি যদি অসৎ পথে রোজগার করেন বা অন্যায় চিন্তা করেন, তাহলে যতই ভালো কাজ করুন না কেন, আপনার মন শান্ত হবে না এবং আপনার চরিত্র দুর্বল হবে। তাই প্রথম কাজ হলো সৎ থাকা। দ্বিতীয়ত, সংযম। দ্বিতীয়ত, ঠাকুর জোর দিলেন সংযমের উপর। সহজ কথা, সংযম মানে হলো নিজের ইচ্ছা, লোভ, রাগ এগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা। চোখে যা দেখছি, কানে যা শুনছি, মুখে যা বলছি, সব কিছুকে ইষ্টের আদর্শের ছাঁচে ফেলে ব্যবহার করা। গুরুত্ব, আমাদের ইন্দ্রিয়গুলো হলো ঘোড়ার মতো, যদি লাগাম না দিই তবে ঘোড়া যেমন ছুটে গিয়ে দুর্ঘটনা ঘটায়, তেমনই সংযম না থাকলে আমাদের জীবন নষ্ট হয়ে যায়। ইষ্টের প্রতি টান থাকলে সেই লাগাম আপনা থেকেই আসে। তৃতীয়ত, দীক্ষা। এবং সবশেষে ঠাকুর বললেন দীক্ষার কথা। সহজ কথা, দীক্ষা মানে শুধু মন্ত্র নেওয়া নয়, দীক্ষা মানে হলো ইষ্টের প্রতি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করা এবং তিনি যে জীবন পদ্ধতি দেখিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে মেনে চলা। ইষ্টের আদেশ ছাড়া অন্য কিছু করা যাবে না, এই প্রতিজ্ঞা মনে রাখা। গুরুত্ব, সৎ আহরণ আর সংযম, এই দুটো জিনিস মানুষ একা একা বেশি দিন ধরে রাখতে পারে না, কিন্তু যদি ইষ্টের প্রতি ভালোবাসা ও দীক্ষার বন্ধন থাকে, তবে ইষ্টের প্রতি জন্য আমরা কঠিন কাজগুলোও সহজে করে ফেলি। দীক্ষাই হলো চরিত্রকে চিরকাল ধরে রাখার মূল চাবিকাঠি। তাই মনে রাখবেন, ঠাকুর আমাদের শেখালেন, জীবনে প্রতিষ্ঠা পেতে হলে শুধু লেখাপড়া বা টাকা নয়, আমাদের প্রয়োজন এই 3টি জিনিস: সৎ উপার্জন, সংযম এবং ইষ্টের প্রতি অবিচল নিষ্ঠা। তাই আমাদের চরিত্র গঠনের জন্য ঠাকুর এই 3টে দেখানো পথ আমাদের অবশ্যই পালন করতে হবে। এই বলে আজকে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকের ইষ্ট প্রসঙ্গটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।